হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চাউমিনের রেসিপি শেয়ার করব। চাউমিন তো সবাই বানাতে জানো, তো আমি কিভাবে বানালাম একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করেছি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি অরিগ্যানো, মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো আর রসুন। তারপরে এগুলোকে আমি থেতো করে নিলাম। তারপরে এখন আমি ফ্রাইং প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যখন গলে যাবে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি একটু চাউমিনটা একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করেছি। আমার তো খেতে খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এটা খেতেও খুব টেস্টিই লাগবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে, তারপর আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখানে ইচ্ছে করলে ক্যাপসিকামও দেওয়া যায়। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে। আর নুন, সামান্য চিনি, সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা আমি করে নেব। তারপর যে আমি থেতো করে রেখেছিলাম রসুন, অরিগ্যানো আর শুকনো লঙ্কার গুঁড়ো, সেই থেতো করা মশলাটা আমি দিয়ে দিলাম। আমি সামান্য জল দিয়ে দিয়েছি আর হলুদ। আমি অন্য সাইডে চাউমিনটাকে বয়েল করে রেখে দিয়েছি। তারপর আমি চাউমিনটা অ্যাড করে দিলাম। আর উপর দিয়ে ম্যাগির মশলা দিয়ে দিয়েছি। এখন চাউমিনটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। চাউমিনটাকে বয়েল করার সাথে সাথে ঠান্ডা জলে দিয়ে দিলে চাউমিনটা ছাড়া ছাড়া সুন্দর থাকে, একসাথে লেগে থাকে না। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো আর লাইক করতে ভুলে গেছো, একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখতে থাকো পুরোটা। এখন আমি উপর দিয়ে একটু লেবু চিপে দেব। তারপর আমার চাউমিন রেডি। এটা এভাবেও খাওয়া যাবে, এভাবে খেলেও খুব টেস্টি লাগবে, আর সস দিয়েও খাওয়া যাবে। তো আমি সস দিয়ে নিয়েছি। আর এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই টেস্টি। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্যও ধন্যবাদ।